শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে 6:30। আমরা উঠেছি 5:30টায়। উঠে চাটা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে নিজের কাজে লেগে পড়েছি। টেবিলটা মুছে নিলাম, বাসনগুলো মেজে নেবো, ঘর দুয়ার ঝাঁট দেবো, উঠোনটা ঝাঁট দেবো। তারপরে রান্নার চালাটা পরিষ্কার করব, যেখানে কাঠের উনুনে রান্না করি ওখানটা পরিষ্কার করব, ঘর দুয়ারও নিকিয়ে নেবো একটু। যাই হোক, আর এখানে এই ধূপগুলো পড়ে আছে, ধূপগুলো গুছিয়ে রেখে দেবো। অনেকগুলো ধূপের পাতা রয়েছে, এগুলো গুছিয়ে রেখে দিই, অনেক দিন চলবে। তারপরে ঝাঁট দিয়ে নেবো, ঘর দুয়ার ঝাঁট দিয়ে নেবো। আবার স্নান করবো, দুটো কাচাকুচি করবো। আর এই যে একটা বড় মাছ নিয়ে এবার হয়ে গেছে। মাছটা তো নিয়েছি, কিন্তু আমার বঁটি গেছে ভেঙে, বঁটিটা ভেঙে গেছে। যাই হোক, হেঁসোতে করে বা কাস্তে করে ছাড়ালাম মাছ ছাড়িয়ে আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে দুটো কেচেছিলাম। এখন টিফিনটা করে নেব। আর এই যে আমাদের নাতি, মানে আমার বড় ভাসুরের মেয়ের ছেলে, যাই হোক আমাদের নাতি তো হয়, আমাকে নাম ধরেই ডাকে, সুমনা করে ডাকে। ও সুমনা। ওর সঙ্গে একটু কথাবার্তা বলে নিয়ে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো একটু মেলে দেবো। আর হ্যাঁ, টিফিন আমি বসিয়ে দিয়েছি, তরকারি বসিয়ে দিয়েছি। আর এই জামা কাপড় মেলে দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো জলখাবারে। ওই যে আমাদের আবার ঘন্টু ঢুকছে, আমি আবার ওকে ঘন্টু বলি। ওর নাম ঘন্টু নয়, আমি আদর করে ওকে ঘন্টু বলি। আর ঘন্টু রাখলেও আমাকে সাড়াও দেয়, আমাকে আবার বলবে সুমনা ঘন্টু বলে রাখে আমাকে। টিফিন হয়ে গেছে। আর ওই মাছটা বেছে রেখেছিলাম, হলুদ মাখিয়ে নিলাম। এবার আজকে কাঠের উনুনে সব রান্না হবে। যাই হোক, কাঠের উনুনে রান্না করলে কি আমার গ্যাসটাও অনেকটা বেঁচে যায়, আর অনেক কাঠ আছে, তো কাঠে রান্না করলে কোনো অসুবিধাও নেই, যেহেতু রাঁধতে পারি। আর কাঠে রান্না করলে বেশ তুমি তোমার মতো করতে পারবে রান্না বান্না। আমি মাছের ঝালের জন্য মশলা বেটে নিয়েছি, আদা আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। আর ওর মধ্যে একটুখানি নুন দিয়ে গুলে নিয়ে তেলে ছেড়ে দিলে আর সর্ষেটা দিতে হবে না, কিন্তু মাছটা টেস্টি হবে। মাছটা একটু সামান্য একটু সর্ষে দিয়ে আদা দিয়ে করলে বেশ ভালো লাগে। অনেকে খায় না আদা, মানে আদা নয়, সরি, অনেকে সর্ষে দিয়ে মাছ পছন্দ করে না, শুধু আদা জিরে দিয়ে করে। কিন্তু আমি অল্প একটু সর্ষে দিই, মাছে কি ভালো লাগে। অনেকে অনেক রকম খায়। যাই হোক, যে যেমন পারে সে সেরকম রান্না করে। আমরা সব কিছুই জানি না, আবার আমরা কিছুই জানি না, ধরতে গেলে না, কতটুকুনি বা জানি আমরা। যাই হোক, আমাদের মাছটা ভাজা হয়ে গেছিলো। আর ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে দিয়েছিলাম। একটু ফুটলো যখন, তখন মাছটা দিয়ে দিলাম। এবার মাছটা একটু ফুললে নামিয়ে নেব। হয়ে গেছে মাছটা নামিয়ে নিয়েছি। এবার আবার ওদিকে একটু আলু পটল কাটা আছে, আলু পটলটা তরকারিটা করে নেবো। লাস্টে ভাত চাপাবো। আবার একটুখানি বেরোতে হবে মানে আমাকে একটু সমিতিতে যেতে হবে একটু প্রয়োজনে। রান্না বান্না করে নিয়েই যাব, রান্না সেরে নিয়ে তারপরে যাব। আর এই যে আমি রান্না করতে একবার ভালো করে দেখিয়ে দিলাম যে কীরকম রান্নাটা হচ্ছে। যাই হোক, আমার রান্না চালার ওখানটা কিন্তু একটু ভাঙাচোরা মানে অনেক দিনকার রান্নাঘরটা রান্নাঘর নয়, রান্নার চালাটা অনেক দিনকার হয়ে গেছে। এদিকে ওদিকে জল পেয়ে নষ্ট হয়ে গেছে। যদি কখনো পারি তো আবার করবে, এখন হোক যখন হোক। আমার রান্না হয়ে গেছে, আর সমিতি থেকে ঘুরে চলে এসেছি। এসে যে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। ছেলে আমার অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করছি। এবার সন্ধেবেলায় ভাবছি কিছুটা গুছানো গাছানো আছে। এই যে খেতে খেতে আবার এই যে বাবুরাম এসেছিলেন, তাকে আবার খেতে দেওয়া হলো। আবার আমার ছেলে একটু বিস্কুট দিল। আর এই সন্ধ্যেবেলা বসে বসে চাল টালগুলো গুছোচ্ছিলাম, কাল থেকে পড়ে